কেমন আছো? চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। আর এখন ঘড়িতে 1টা বেজে গেছে, 10 মিনিট স্লো আছে ওটা আমার। আর দেখো কী করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, এটা হচ্ছে আমার গাছের কুমড়ো শাক। যারা তোলাটা তোমাদেরকে দেখানো হয়নি, কিন্তু বেগুন দিয়ে 2 রকম সর্ষে বাটা। এখন দেখানো গরম, আজকে একটু দেরিও হয়ে গেছে, আর সবই গরম। এটা দেখেছি এখনও ভাপ উঠছে, খুব গরম। ধারাবাহিক দিই এটা 2 রকম মানে সর্ষে, 2 রকম সর্ষে দিয়ে এটা একটু গুঁড়ো লঙ্কা দিইনি, এটা খুব কাঁচা লঙ্কার তরকারি, ওর জন্য একটু সাদা সাদা। এমনি শাকের তরকারি সচরাচর সাদা সাদাই লাগে। এবার খেতে কেমন হয়েছে সেটা দাদাভাই বলবে কেমন হয়েছে খেতে। এই দেখো গরম, কিন্তু গরম, একবার দেখে নাও। আমি নিয়ে নিই তরকারিটা, কেমন হয়েছে বলবা। ডাঁটা নিয়ে নিই। আজকে সব মোটামুটি ভালো ভালো রান্না করেছি, যদি একটু দেরি হয়ে গেছে রান্না করতে আমার। এই দেখতেই পাচ্ছ, কুমড়ো শাক নিয়ে নিচ্ছে একটু। ঘাঁটো না, ঘাঁটো, চামচটা নাও না। চামচটা কী করেছে? কেমন হয়েছে তরকারি? ভালো হয়েছে তরকারিটা। সামনে একটু মিষ্টি দিয়েছি, যদিও আমার মিষ্টি খাওয়াটা চলে না, কিন্তু শাকের তরকারিতে একটুখানি খাট থাকে, তার জন্য একটু মিষ্টিটা দিলে তিতো ভাবটা কেটে যায়। তুমি শাকের তরকারিটাই তিতো। খুব সুন্দর হয়েছে। আর কুমড়ো ডাঁটাগুলো এমনি শক্ত হয়, এটা যদিও ডাঁটাটা না, এটা সেই পাতার যেগুলো হয় নরম, এগুলো আমার এগুলোই ভালো লাগে খেতে। আমার দাদাভাই নাড়াতে পারছে, দেখো না, কিন্তু এমনিতে ডাঁটা খুব ভালোবাসছে আগে ওরা। যেমন তোমার সাথে একটা কথা আমি শেয়ার করি। যখন প্রথম প্রথম বলতেই, যখন আমি তোমার দাদাভাই ভালো ছিল, আমি একটুখানি শাক ফাক রান্না করলে বিকেলবেলা শুধু মুখে বাটি করে নিয়ে টিভি দেখতে দেখতে খেতাম। যাক, মনে পড়ে আগের কথাগুলো, মানে এরকম খুব ভালো লাগতো। আর দেখো কী করেছি, এই দেখো আমরা ডাল, উপর দিয়ে একটুখানি জাদু মশলা দিয়ে দিয়েছি। আর এখন বাজার থেকে আমরা কিনে নিয়ে এসেছিলাম, আর ছোলার ডাল দিয়ে করেছি। যদিও আমার ডালের মধ্যে আমার মুসুর ডালটা খুব পছন্দ, মুসুর ডালটাই আমি খুব পছন্দ করি, কিন্তু কী করবো, মুসুর ডাল ঘরের নেই। ওই ছোলার ডালটা ছিল, ছোলার ডালটা দিয়েই করে নিয়েছি। দাদাভাই আমরা খাবে না, আমরা দেবো না, আমি ডালটা আগে নিয়ে নিই, সেই আবার নিতে হবে আমাকে, আমি তো আমরা নেবো। আবার এই আমড়াটা দেখতে পাচ্ছি একটু বিচি হয়ে গেছে। আর চামচ উঁচু করো, উঁচু করো, সেই দেখো তাকাচ্ছে দাদাভাই। এই যে আলু ভাতে আম তেল দিয়ে মেখেছি,
মাখিয়ে দিই, নাহলে তো খাবে না। খাবে না বলতে আলু ভাজাটা শুধু শুধু খেয়ে নেবে, ভাতটা পড়ে থাকবে। ওর খাওয়াটা এরকম। আর দেখো করেছি এরকম ডাল বেটে বড়া, ছোলার ডাল বেটে বড়া বড়া করেছি। আর এটা তো তোমরা দেখেছো কালকে, একটু মানে মাংস ছিল, মাংস বলতে একটু ওই ওই চামড়া নিয়ে এসেছিলাম। ওই দেখো চামড়া, মুরগির চামড়া নিয়ে এসেছিলাম, সেই চামড়া একটু ছিল। তাতে আর একটা আলু দিয়ে আমি বাড়িয়ে নিয়েছি, যেহেতু দুবেলা যাতে আমাদের হয়ে যায়। বাস এই আছে দুবেলা খাওয়া দাওয়া। আর আমি তো আবার লেবু নিয়ে বসেছি, যেহেতু মাংস তরকারি খাবো বলে একটু লেবুটা নিয়েছিলাম। যাকে এই দিয়ে রেখে নিই। আর এই আমড়াটা দেখতে হচ্ছে আঁটি হয়ে গেছে। এর আগের বার নিয়ে এসেছিলাম, একদম ভালো লাগছে। হ্যাঁ, আঁটি হয়ে গেছে এটা। ডাল দিয়ে মাখিয়ে নিই ভালো করে। ডাল আর আলু ভাজা থাকলে বন্ধুরা আর কিছুই লাগে না, তবু করতে হয়, যেহেতু অভ্যাস হয়ে গেছে 2-3 রকমের রান্না করে করে, ওই জন্য রান্নাটা করতে হয়। আবার আমার এখানে আবার অনেকে আমাকে বলে, অনেকে বলতে একজনই আমাকে বলে, যে আমার খুব কাছের মানুষ, সে বলে যে তুমি ভিখারি, তুমি অত রকম রান্না করে খাবে কেন? আমি ভিখারি বলে আমি নাকি এতগুলো রান্না করে খেতে পারবো না। তা যাই হোক, আমাকে তো আল্লাহ জোটাচ্ছে বলে তো আমি এগুলো খেতে পারছি না। তাই এই জিনিসটা মুখের ওপর বললে খুব দুঃখ লাগে, যে তুমি ভিখারি হয়ে তুমি অত রকম রান্না কেন করো, আমাকে এরকমভাবে বলে। জানি না কী জন্যে বলে বা কী কারণে, শুনি, আমার শোনার কপাল। নুন লাগবে, টক হয়ে গেছে। বন্ধুরা কিছু মনে করো না, কেন আমি একাতে ফোন ধরে আছি, ওই জন্য আমাকে সব ডান হাত দিয়ে আমাকে নিতে হচ্ছে। কিন্তু আমার নিজেরও খারাপ লাগছে এগুলো ডান হাত দিয়ে এটো জিনিস, কিন্তু কিছু করার নেই, যেহেতু একাতে ফোন ধরে আছি, নিতে হবে। হয় দেখো তরকারিগুলো তোমার ভাই আগে খেয়ে নিলে, দেখো যে ডাল আলু ভাতে বেশ ভালোই লাগছে খেতে। তার সাথে ছোটো ছোটো করে ডালের বড়া, আমি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এটা বেটে নিয়েছিলাম। কতটা তরকারি দিলাম, সব দিলাম, সব খেয়ে নিয়েছি তরকারি করে, শুধু 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 ভাত খাচ্ছে। এবার দেখো ঠিক আছে বন্ধুরা, ওই জন্য ওকে সব মাকে দিতে হয়। সব শেষের তরকারিটা নিয়ে নিই। চুপ করে বসো, মুখে মুখে এঁটো। ঝোল আলুটা নিয়ে নিই, সব তুলে দিয়েছি বন্ধুরা, নাহলে এখানে শুয়ে পড়বে, জায়গা হবে না। তার আগে আমি ওই জন্য আমি সব ছড়িয়ে দিলাম, যাতে ও শুয়ে, কেন ও খেলেই ও বসে থাকতে পারে না একদম। ওই যখন জোর করে বসিয়ে রেখে দিয়েছি, কেন এখানে পুঁজবো তো আমি, ওই কারণে বসিয়ে রেখে দিয়েছি যে বসো। আমি এ কটা খেয়ে নিই, ভাত খেয়ে নিই। আর দুপুরবেলা আমাকে শুতে হয়, শো বলতে কি ঘুমাই না, জেগে থাকি, শুয়ে থাকি চুপ করে। তবে আজকে আকাশটা একটু রোদ হচ্ছে, একটু গুমসুনি, কিন্তু বৃষ্টিটা হয়নি। বৃষ্টিটা 2-4 ফোঁটা বৃষ্টিটা হয়ে আবার বন্ধ হয়ে গেল।